नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। पनीर तो अनेक धरनेर रान्ना आमी दिएछि एबं आपनारा बानिये खान। तबे आजके आमी जे बानाबो मेथी पनीर। मेथी पनीर बानानोर जोन्नो सबार प्रथमे नियेछि 250 ग्राम पनीर छोटो छोटो करे केटे नियेछि। एबार ग्यास अन करे कड़ाइर मध्ये रिफाइन तेले पनीरगुलो आमी भाजते देब और ग्यासेर फ्लेमटा लो रेखे बेशिक्षण टाइम दिए भाजबो ना। अल्प लाल हये गेले पनीरगुलो किन्तु कड़ाई थेके नामिये नेब। এইভাবে কালার করে ভেজে নিয়েছি সবগুলো পনির। আর প্লেটে তুলে নেওয়ার পর এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি টক দই 4 টেবিল স্পুন। টক দইয়ের সঙ্গে দিয়ে দেব 1 টেবিল স্পুন কাসুরি মেথি আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। প্রথমে এই মশলাটা পেস্ট করে নেব। টক দইয়ের সঙ্গে পেস্টটা করে আলাদা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার ওই মিক্সি জারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম 8 থেকে 10টি জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, জল সমেত দিয়ে দিলাম। আর চালমগজও ভিজিয়ে রেখেছিলাম 2 টেবিল স্পুন, ওটা দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিলাম। এবার কড়াইর মধ্যে 1 টেবিল স্পুন রিফাইন তেল আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে লবঙ্গ দারচিনি ছোটো এলাচ দিয়ে দিলাম অল্প। তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 টেবিল স্পুন। তেলের মধ্যে নাড়াচাড়া করার পর দিয়ে দেব চালমগজ কাজু বাদামের পেস্ট। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করবেন না, তাহলে কাজু বাদামটা কিন্তু পেস্টটা পুড়ে যেতে পারে। কিছুক্ষণ টাইম দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর আস্তে আস্তে করে দেখুন তেলটাও ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দেব টক দই, কাঁচা লঙ্কা, কাসুরি মেথির পেস্টটা। মেথি পনিরের স্বাদটা ভালো হতে গেলে মশলাটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। যেহেতু আমি এখানে কোনো হলুদ ব্যবহার করছি না, তাই 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর 1/2 টেবিল স্পুন চিনি আর পরিমাণ মতো লবণ। এবার সমস্ত মশলা আবারও আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। আস্তে আস্তে করে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা পনির। পনির দেওয়ার পর মশলার সঙ্গে মিশিয়ে তারপর দিয়ে দেব জল। আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব। আর মেথি পনির বেশি গ্রেভিতে ভালো লাগবে না, অল্প গ্রেভি থাকবে সেইভাবে অনুপাতে জলটা আমি ব্যবহার করছি। প্রায় আমি 1.5 বাটির মতো জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 5 গ্যাসের ফ্লেম লো করে ফুটতে দিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর নাড়াচাড়া করে নেওয়ার পর সবার লাস্টে দিয়ে দেব সামান্য ধনে পাতা কোচানো। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব মেথি পনির। বন্ধুরা এইভাবে একবার মেথি পনির রেসিপিটি বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। লুচি, লাচ্ছা পরোটা, রুটি সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা মেথি পনিরের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।